হ্যালো ফ্যামিলি, ড্রামার শুরুতে আমরা রাজমহলের সিন দেখতে পাই। এখানে অনেক উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজন করা হয়েছে একটি বাচ্চা জন্মাবে বলে, কারণ এমন অদ্ভুত বাচ্চা বিগত 10 বছর পরে জন্মাচ্ছে। কারণ যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ড্রাগন এবং মারমেড প্রিন্স যার কাছে পালস আছে তারা একসঙ্গে মিলিত না হবে, ততক্ষণ না পর্যন্ত এমন অদ্ভুত বাচ্চা জন্মাবে না। বিগত 10 বছরে এমন জুড়ি পাওয়া যায়নি। 10 বছর পর এমন পার্টনার পাওয়া গিয়েছে, আর তার কারণে এমন অদ্ভুত বাচ্চা আজকে জন্ম নেবে। আর এই কারণে এই উৎসব উদযাপন করার জন্য অনেক মারমেড এবং ড্রাগন এসেছে। এরপর আমরা দেখতে পাই যে ড্রাগন কিং একটা জাদুর পাথর নিয়ে এসেছে এবং মারমেডের পেটে দাগ দিয়ে দেয়, আর তখনই একটা গোল্ডেন লিটল ড্রাগন পেট থেকে বের হয়ে চারদিকে উঠতে থাকে। তারপর সেই লিটল ড্রাগনটি মানুষের রূপে আসে। এটা দেখে তো সেখানে উপস্থিত সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। মারমেড প্রিন্সেসও তার বাচ্চাকে কাছ থেকে দেখার জন্য ছুটে তার কাছে যায় এবং তাকে আদর করতে থাকে। কিন্তু এ কি, বাচ্চা তো তার মাকে চিনতেই পারতেছিল না এবং তাকে চোর বলতে থাকে। এবং বাচ্চাটি দৌড়ে মারমেড প্রিন্সের দাসীর কাছে চলে যায় এবং তাকে জড়িয়ে ধরে মা বলতে থাকে। এই সিন দেখে তো এখানে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে কি হচ্ছে এখানে। তখন মারমেড প্রিন্সেস তার দাসীকে বলে, কি হচ্ছে এখানে, আমাকে খুলে বলো, আমার বাচ্চা তোমাকে কেন মা বলতেছে। এটা শুনে দাসী বলে, কারণ তুমি চোর। এবং সে সঙ্গে সঙ্গে তার রূপ পাল্টে ফেলে এবং বলে, আমি হচ্ছে এই বাচ্চার আসল মা। তুমি চুরি করে আমার বাচ্চা নিয়ে নিয়েছিলে, কিন্তু আসল মারমেড প্রিন্সেস হচ্ছে আমি। এটা বলে সে মারমেড প্রিন্সেসের উপর জাদু করে এবং তাকে একটা কালো মাছে বদলে দেয়। সবাই অবাক হয়ে যায় এবং বলে, কি, এ আসলে আসল মারমেড প্রিন্সেস না, এ তো সাধারণ একটা কালো মাছ। এখানে মারমেড প্রিন্সেস সবাইকে বোঝানোর চেষ্টা করে, এমনকি রাজাকেও সে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজা তার কথা বিশ্বাস করে না এবং বলে, তুমি হচ্ছে আসল কালপ্রিট, তুমি মিথ্যা কথা বলতেছো। এরপর আমরা দেখতে পাই দাসী মারমেড প্রিন্সেসের কাছে যায় এবং তার পেট থেকে সেই লাকি পাল বের করে ফেলে এবং সেটা ধ্বংস করে দেয়। যখনই দাসী আমাদের মারমেড প্রিন্সেসের সেই পাল নষ্ট করে দেয়, তখনই প্রিন্সেস একেবারে অনেক আহত হয়ে যায়। দাসী আরও বলে, তুমি আমার বাচ্চা চুরি করার চেষ্টা করেছো, আমি তোমাকে এত সহজে এখান থেকে যেতে দেব না, এবং তার উপর বিদ্যুৎ দিয়ে দেয়। অন্যায় দেখার পরেও কেউ মুখ খুলতেছিল না, সবাই এই জিনিসটা নিয়ে মজা নিচ্ছিল। আর মারমেড প্রিন্সেস ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। মরতে মরতে মারমেড প্রিন্সেস ভাবে, যে বাচ্চাকে আমি 9 মাস পেটে রাখলাম, সেই বাচ্চা আমাকে চিনতে কেন পারলো না, আর যার সঙ্গে আমি এতদিন সংসার করলাম, তাকে এত সম্মান করলাম, আমাকে সে মরতে দেখতেছে। এটা ভাবতে ভাবতে মারমেড প্রিন্সেস সেখানেই মারা যায়। দেখতে পাই যে সময়ের চাকা পিছনের দিকে এগিয়ে যাচ্ছে, কিছু সময় পিছনে এগিয়ে যায়। এই সময় তখন ছিল যখন আমাদের মারমেড প্রিন্সেস প্রেগনেন্ট ছিল এবং তার কক্ষে সে বিশ্রাম নিচ্ছিল। প্রিন্সেসের ঘুম ভেঙে গেলেই সে উঠে পড়ে এবং তার পুরনো জীবনের সকল কথা মনে পড়ে যায়। মারমেড প্রিন্সেস তখন বলে, যেহেতু আমাকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে, এইবার আমি দাসী এবং ড্রাগন প্রিন্সেসের ফাঁদে পা দেব না এবং আমি আমার বাচ্চাকে খুব ভালোভাবে দেখাশোনা করব। মারমেড প্রিন্সেস যখন এইসব নিয়ে ভাবতেছিল, তখনই তার রুমে সেই দাসী আসে। তার হাতে আমরা স্যুপও দেখতে পাই। দাসী প্রিন্সেসের কাছে এসে বলে, এই স্যুপটি খেয়ে নিন। যেহেতু আমাদের প্রিন্সেসের পুনর্জন্ম হয়েছিল, তাই সে আগে থেকেই জানতো। বলে, আমি যখনই এই স্যুপ খাইছি, তখনই আমার বাচ্চার মুভমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল, তাই এইবার আমার বাচ্চার সুরক্ষার জন্য আমি এই স্যুপ খাবো না। তাই সে তার দাসীকে বলে, তুমি এটা এখানে রেখে চলে যাও, আমি এটা পরে খেয়ে নেব। তখন দাসী বলে, না, আপনাকে এটা এখনই খেতে হবে। তখন প্রিন্সেস বলে, তুমি কি আমার উপর হুকুম করতেছো? তখনই দাসী হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে, না, এমন ভুল আমি করতে পারি না। আমাকে তো প্রিন্স বলেছে যে যতক্ষণ না আপনি এটা খাবেন, আমি যেন এখানেই থাকি, আর এটা বানাতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, আর এটা গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে এর কোনো গুণাগুণই থাকে না। এরপর প্রিন্সেস সেই স্যুপটি খেয়ে ফেলে এবং দাসীকে বলে, আমি এটা খেয়ে ফেলেছি, এখন তুমি এখান থেকে যাও। দাসী চলে যাওয়ার পর প্রিন্সেস তার গলা থেকে সেই স্যুপ বের করে ফেলে, কারণ সে স্যুপ গলার ভিতরেই রেখে দিয়েছিল। এরপর প্রিন্সেস তার পেট ছুঁয়ে তার বাচ্চার সঙ্গে কথা বলতে থাকে। তখনই তার বাচ্চাও তার সঙ্গে কথা বলতে থাকে। এটা শুনে তো সে অবাক হয়ে যায় এবং বলে, কি, আমার বাচ্চা আমার সঙ্গে কথা বলতেছে?
এরপর সে একটি আয়না বের করে তার বাচ্চার সঙ্গে কথা বলতে থাকে। এখানে তার বাচ্চাও তাকে চিনতে পারে এবং তাকে মা বলে ডাকতে থাকে। এখানে আমাদের প্রিন্সেস তো অনেক খুশি হয়ে যায়, কারণ লাস্টবার তার বাচ্চা তাকে চিনতে পারেনি এবং তার থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু এইবার তো তার বাচ্চা তার সঙ্গে কথাও বলতেছে। বাচ্চার সঙ্গে কথা বলার পর সে বলতে থাকে যে কিভাবে আগের জন্মে আমার দাসী আমার আইডেন্টি চুরি করেছিল এবং আমার বাচ্চাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। নিশ্চয়ই আমার দাসীর মধ্যে এমন কিছু পাওয়ার আছে, আর এটা আমাকে জানতেই হবে যে সে কি করেছিল। আর বলতে থেকে আমি কিছুক্ষণ আগে আমার দাসীর স্কিন নিয়েছিলাম, আর এখানে তো নিয়ম আছে, স্কিন যদি পানিতে ফেলা হয় তার পরিবার সম্পর্কে সব কিছু জানা যায়। তাই সে সেই স্কিনটি পানিতে ফেলে দেয়, কিন্তু তার পরিবার সম্পর্কে কিছুই জানতে পারে না। এখানে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে প্রাসাদের চারদিকে ঘুরতে থাকে এবং বলে সে কি ম্যাজিক ব্যবহার করেছিল যার কারণে আমার রাজাও আমাকে বিশ্বাস করেনি। এইসব ভাবতে ভাবতে সে রাজার কক্ষের সামনে চলে আসে। যেহেতু তার অনেক বেশি পাওয়ার ছিল, তাই সে সেই পাওয়ার ব্যবহার করে ঘরের ভিতর দেখতে থাকে এবং কি দেখতে পায়, রাজা এবং দাসী একসঙ্গে আছে এবং রাজা দাসীকে বলতেছে, আমি তোমাকে যে স্যুপ দিয়েছিলাম সেটা কি প্রিন্সেসকে খাইয়ে দিয়েছো তুমি? তখন দাসী বলে, আপনাকে একদমই টেনশন করতে হবে না, আপনি আমাকে যে কাজগুলো দিয়েছিলেন আমি সেগুলো খুব ভালোভাবে করেছি। তখন ড্রাগন কিং বলে, এর জন্যই তো আমি তোমাকে এত পছন্দ করি। আমার যদি লিটল ড্রাগনের প্রয়োজন না হতো তাহলে আমি তোমার বোনকে বিয়ে না করে তোমাকেই বিয়ে করতাম। তো তাতে কি হয়েছে, তোমার বোন যখন লিটল ড্রাগনকে জন্ম দেবে তারপর আমি তাকে মেরে ফেলবো। তখন দাসী বলে, আপনার মারার দরকার নেই, আমি নিজেই তাকে মেরে ফেলবো। এরপর তারা অনেক ক্লোজে আসতেছিল, আর এইসব দেখে প্রিন্সেসের অনেক বেশি রাগ হয়ে যায় যে রাজা শুধু তাকে ইউজই করেছে, রাজা তো কখনো তাকে ভালোই বাসেনি। এরপর সে ঘরের ভেতর চলে আসে। যতক্ষণে প্রিন্সেস ঘরের ভিতরে যায় ততক্ষণে তারা দুইজন অনেকটা আলাদা হয়ে গিয়েছিল। প্রিন্সেস যখন সেখানে আসে, ড্রাগন কিং তার কাছে আসে এবং বলে, তোমার যদি কিছু প্রয়োজন হতো তুমি আমাকে ডাকতা, এত দূর হেঁটে আসার কি দরকার ছিল তোমার? তোমার যদি শরীর খারাপ হয়ে যেত তখন কি হতো? তখন আমাদের প্রিন্সেস বলে, আমার কিভাবে শরীর খারাপ হবে, আমি তো তোমার দেওয়া সেই জুস খেয়েছি। তখন ড্রাগন কিং বলে, এটা তো খুব ভালো কথা, তুমি কি আমার আর একটা কথা রাখতে পারবা? তুমি কি আমার বাচ্চার জন্ম সেই পর্বতে গিয়ে দিতে পারবা? কারণ আমাদের পূর্বজ বলেছে যখনই সেই বাচ্চা সেই পর্বতে গিয়ে হবে তখনই সেই বাচ্চা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। কারণ আমি চাই আমার বাচ্চা অনেক বেশি শক্তিশালী হোক। কিন্তু এটা শুধু ড্রাগন কিংয়ের মতলব ছিল, কারণ রানী যখন সেই পর্বতে চলে যাবে সে দাসীর সঙ্গে খুব একাকী সময় কাটাতে পারবে। তখন প্রিন্সেস বলে, না আমি যেতে চাই না, আমি জানি যে কালকেই আমার বাচ্চা পৃথিবীতে আসবে, আর তাই আমি আজকে তোমাকে ছেড়ে যাব না। তখন প্রিন্সেস আরও বলে, যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে আমি সেই পর্বতে যেতে পারি। তখন ড্রাগন কিং বলে, তুমি বুঝতে পারতেছো না, এখানের লোকজনের আমাকে দরকার, আর তুমি আমাদের বাচ্চার জন্য এইটুকু করতে পারবা না? তখন আমাদের প্রিন্সেস এতে রাজি হয়ে যায়। এটা বলে সে তার রুমে চলে আসে এবং ড্রাগন কিংয়ের দেওয়া সকল জিনিস সে ফেলে দিতে থাকে, কারণ সে ভাবে কোন জিনিসটা আমাকে হার্ম করবে তা তো আমি জানি না, তার থেকে ভালো সব জিনিসই আমি এখানে রেখে যাই। এরপর সে ম্যাজিক করে সেই পর্বতে চলে যায়। এরপর আমরা দাসীকে দেখতে পাই, সে ড্রাগন কিংয়ের সঙ্গে ছিল। তখন ড্রাগন কিং বলে, আজকে আমার প্রিন্সেসের হাবভাব একটু অন্যরকম লাগতেছিল, আমার মনে হচ্ছিল সে আমাদের কাছ থেকে বাঁচার জন্য কিছু একটা করতেছে। তখন দাসী বলে, আপনার টেনশন করার কি দরকার, আমি এখনই আমার ম্যাজিক ব্যবহার করে বলতেছি যে আমাদের প্রিন্সেস কি করতেছে এখন। এরপর দাসী তার ম্যাজিক ব্যবহার করতে থাকে, কিন্তু সে প্রিন্সেসকে দেখতে পায় না। এরপর তারা দুজন তাড়াতাড়ি প্রিন্সেসের কক্ষে চলে যায় এবং দেখতে পায় সে তো সেই হাড়টি সেই কক্ষেই ফেলে রেখে গিয়েছে, আর এই হাড়ের মধ্যে দিয়েই তারা প্রিন্সেসকে নজরদারিতে রাখতে পারত। এখানে তারা দুইজন তো অনেক বেশি টেনশন করতেছিল যে এখন আমরা প্রিন্সেসের উপর কিভাবে নজর রাখবো। অন্যদিকে আমরা প্রিন্সেসকে দেখতে পাই, সে সেই পর্বতে চলে গিয়েছে এবং চারদিকে দেখতে থাকে। সে যখন মনে করে যে এই পর্বতটি সেফ, তারপর সে বলে এই পর্বত এখন বাচ্চা জন্ম দেওয়ার জন্য সুরক্ষিত, এবং সে চারদিকে একটা সার্কেল করে জাদু করতে থাকে যাতে সে বাচ্চা জন্ম দেওয়ার সময় বা বাচ্চা জন্ম দেওয়ার পরে সে এবং তার বাচ্চা যেন সুরক্ষিত থাকতে পারে। এইসব করার পর সে যখন তার পেটে হাত দেয় দেখতে পায় সোনালি রশ্মি তার পেটে আলোকিত করে রেখেছে। এটা দেখে সে বুঝতে পারে যে তার বাচ্চার পৃথিবীতে আসার সঠিক সময় চলে এসেছে।
এরপর সে একটি জায়গায় বসে এবং জাদুর মাধ্যমে একটি ছুরি নিয়ে আসে এবং তার পেটে কাট করে দেয়। পেট কাট করার পর আমরা দেখতে পারি যে লিটল ড্রাগন তার পেট থেকে বের হয়ে চারদিকে ঘুরতেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে দাসী এবং ড্রাগন কিং অনেকগুলো লোক নিয়ে সেই পর্বতের বাইরে চলে এসেছে। তখন তারা সবাই সেই লিটল ড্রাগনকে চারপাশে ঘুরতে দেখতে পায়। এতে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা ভিতরে যেতে পারে না। তারপর সবাই জাদু করতে থাকে ভিতরে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা মারমেডকে দেখতে পাই, সে তার বাচ্চার কাছে যায়। বাচ্চার কাছে যাওয়ার পর তাকে জড়িয়ে ধরে এবং বলে, 2 জন্ম নেয়ার পর আমি আমার বাচ্চাকে কাছে পেয়েছি। এবং সে পুনর্জন্মের কথা ভাবতে থাকে যে কিভাবে তার বাচ্চাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিল এবং সে অনেক খুশি হতে থাকে এবং বলতে থাকে, অবশেষে আমি আমার বাচ্চাকে আমার কাছে পেয়েছি। সে যখন তার বাচ্চাকে আদর করতেই যাবে তখনই সেই লিটল ড্রাগন খুব ধারালো একটা অস্ত্র এনে তার মায়ের বুকে গেঁথে দেয় এবং সেই বাচ্চাটি বলতে থাকে, তুমি আমার মা না, তুমি আমার মার কাছ থেকে আমাকে চুরি করেছো, আমাকে যেতে দাও এবং আমাকে যেতে দাও। এই বলে সে যখন যেতে যাবে, এখানে আমাদের প্রিন্সেস অনেক বেশি কান্না করতেছিল যে আমি কি করলাম, আমি আমার কি অতীত পরিবর্তন করতে পারলাম না। বাচ্চাটি দৌড়ে যখন তার মার কাছে চলে যেতে যাবে তখনই মারমেড তার কাছে চলে আসে এবং তার গলা চেপে ধরে এবং বলে, এই বাচ্চা যদি কোনো খারাপ হাতে পড়ে তাহলে এই পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। খারাপ হাতে পড়ার আগে আমি নিজেই নিজের সন্তানকে মেরে ফেলবো। এখানে প্রিন্সেস অনেক বেশি রেগেছিল, তাই সে গলা টিপে তার সন্তানকে মেরে ফেলে। এরপর সে বাচ্চাকে টুকরো টুকরো করে ফেলে এবং যাতে কেউ কিছু জানতে না পারে তাই সে বাচ্চার মাংসই রান্না করে ফেলে এবং রান্নার পরে সে পাত্রের উপর সেই 2টি শিংও দিয়ে দেয়। এখানে তার বাচ্চা চারদিকে ঘুরে ঘুরে বলতে থাকে যে তুমি দুষ্টু, তুমি দুষ্টু, কিন্তু প্রিন্সেস সেদিকে খেয়ালই করে না। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে কি মনে হচ্ছে, প্রিন্সেস কি সঠিক কাজ করেছে নাকি ভুল করেছে? তারপর তার যখন রান্নাবান্না শেষ হয়ে যায় তখনই সকল লোক সেখানে চলে আসে। এখানে সবাই আসার পরই বলতে থাকে, লিটল ড্রাগন কই, আমরা তার সঙ্গে দেখা করতে চাই। এখানে প্রিন্সেস কোনো কথা না বলেই বলে, আসো, আমি অনেক সুন্দর খাবার রান্না করেছি, সবাই একসঙ্গে বসে খাবার খায়। এটা শুনে ড্রাগন কিং অনেক বেশি রেগে যায় এবং বলে, আমরা এখানে নাস্তা করতে আসিনি, এখানে আমরা লিটল ড্রাগনের সঙ্গে দেখা করতে এসেছি। এবং লিটল ড্রাগনকে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু কি দেখতে পায়, লিটল ড্রাগনের পোশাক চারদিকে পড়ে আছে এবং তার মাংস চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখে ড্রাগন কিং অনেক বেশি কান্না করতে থাকে এবং বলতে থাকে, তুমি এটা কি করছো, তুমি কি মা? আর বাকি সবাইও এই সিন দেখে বলতে থাকে যে নিশ্চয়ই প্রিন্সেস পাগল হয়ে গিয়েছে। তখন সবাই জিজ্ঞাসা করে যে বলো, তুমি এটা কেন করেছো? দাসীও বলে যে বলো, তুমি এটা কেন করেছো? তুমি কি জানতে না যে এই বাচ্চা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল? তখন মারমেড প্রিন্সেস বলে, আমি এর জন্যই করেছি যাতে তুমি আমার বাচ্চা আমার কাছ থেকে কেড়ে না নিতে পারো। এবং এটা বলে সে জোরে জোরে হাসতে থাকে। এটা শুনে ড্রাগন কিংয়ের অনেক বেশি রাগ হয় এবং সে তার উপর আঘাত করে এবং তার গলা চেপে ধরে। গলা চেপে ধরে বলে, যেভাবে তুমি আমার বাচ্চাকে মেরেছো আমিও ঠিক সেইভাবেই তোমাকে মেরে ফেলবো। তখন মারমেড বলে, ও আচ্ছা, এখন তুমি আমাকে মারবে যাতে আমাকে মারার পর আমার দাসীর সঙ্গে তুমি রাসলীলা করতে পারো। আর আমি তোমাদের 2 জনের অ্যাফেয়ারের কথা অনেক আগে থেকেই জানি। এখানে কিং তাকে কিছু বলতেই যাবে তার আগে স্টার কিং সেখানে চলে আসে এবং বলে, কার সাহস হলো আমার মেয়েকে আঘাত করার? তখন কিং তার হাত সরিয়ে ফেলে। তখন স্টার কিং বলে, তোমরা কি জানো না যে সে লিটল কিংকে জন্ম দেবে? তাহলে তোমরা তার উপর হাত কেন তুলতেছো? তখন কিং বলে, সেই বাচ্চা এখন আর দুনিয়াতে নেই, জন্মানোর পরেই আপনার মেয়ে তাকে মেরে ফেলেছে। প্রথমে তো স্টার কিং এই কথা বিশ্বাস করে না। যখন সে চারপাশের মানুষের কথা শোনে এবং সেখানে ফেলানোর সকল জিনিস দেখে তখন সে সব কিছু বুঝতে পারে এবং সেও অনেক বেশি রেগে যায়। এখানে সবাই বলতে থাকে, আমরা চাই আপনি আপনার মেয়েকে শাস্তি দেন, না হলে আমরা আপনাকে স্টার কিং থেকে সরিয়ে দেব। এটা শুনে স্টার কিং অনেকটা ভয় পেয়ে যায় এবং তার মেয়েকে জোরে একটা চড় মারে এবং বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি কি জানতে না যে এই বাচ্চা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল? এখানে মারমেড সবার বিষয়ে বলতে থাকে যে কি কি করেছে। এখানে স্টার কিং বলে, এইসব আমি একদমই জানতে চাই না, আমার শুধু সেই বাচ্চাটা প্রয়োজন ছিল। এখানে স্টার কিং যখন তাকে একেবারে মেরেই ফেলবে তখন কিং বলে, আমরা তাকে এত সহজে মারতে পারি না, আমরা তাকে বন্দি বানাতে পারি। এখানে সবাইও বলতে থাকে তাকে বন্দি বানানো হোক।
তারপর প্রিন্সেসকে বন্দি বানিয়ে যখন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তার দাসী সেখানে আসে এবং বলতে থাকে, খুব ভালো হয়েছে যে তুমি নিজেই তোমার সন্তানকে মেরে ফেলেছো। তুমি যদি তোমার সন্তানকে মেরে না ফেলতে তাহলে আমি কি করে লিটল ড্রাগনকে জন্ম দিতাম। এটা শোনার পর আমাদের প্রিন্সেসের অনেক বেশি রাগ হতে থাকে এবং সে বুঝতে পারে দাসী এবং রাজা তাকে আবার ধোঁকা দিয়েছে। এরপর সে যখন বন্দি অবস্থায় ছিল সে এটাই ভাবতেছিল যে সাধারণ একটা কালো মাছ কিভাবে লিটল ড্রাগনকে জন্ম দিতে পারে, কারণ তার কাছে তো লাকি পালও নেই। সে এইসব ভাবতেছিল তখনই তার কাছে তার দাসী আসে এবং তাকে নিয়ে মজা করতে থাকে। আর দাসী বলে, এখন বলো তোমার এখানে কেমন লাগতেছে। এটা শুনে মারমেটের অনেক বেশি রাগ হয়ে যায়। তখন দাসী তাকে অনেক অত্যাচার করতে থাকে। এরপর দাসী বলতে থাকে, ওহে আমার মারমেড প্রিন্সেস, তুমি এরপর থেকে এখানেই থাকবে আর তুমি দেখতে থাকো যে আমি কিভাবে একজন লিটল ড্রাগনকে জন্ম দিই। এটা বলে দাসী সেখান থেকে চলে যায় এবং আমাদের প্রিন্সেস ভাবতে থাকে, আমার জীবনকাল কেন এমন হয়ে গেল আর আমি কেন এমন অবস্থায় চলে আসলাম। আমি মারমেড প্রিন্সেস, আমার কাছে লাকি পালও আছে, তাহলে সে কিভাবে লিটল ড্রাগনকে জন্ম দিতে পারে। এবং সে কষ্টে তার ভিতর থেকে সেই পাল বের করে এবং সেটা নিজেই নষ্ট করে ফেলে। এতে সে অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে সময় চলতে থাকে, আমরা 9 মাস পরের সিন দেখতে পাই। সেখানে আমরা রাজমহলের সিন দেখতে পাই। মারমেড প্রিন্সেসকে সেখানে বন্দি অবস্থায় নিয়ে আসা হয়েছে যাতে সে নিজের চোখেই দেখতে পারে দাসীর গর্ভ থেকে বের হওয়ার সেই লিটল ড্রাগনকে। এখানে সবাই তো অনেক বেশি খুশি ছিল, এতদিন পর তারা লিটল ড্রাগনকে দেখতে পাবে। এরপর আমরা রাজাকে দেখতে পাই, সে বলে সময় চলে এসেছে। সে তখন জাদু করে সেই স্টোন বের করে এবং দাসীর পেটে একটা কাট করে। কাট করার পর প্রথমে তো কিছুই হয় না, কিন্তু তার কিছুক্ষণ পরেই পেট থেকে সোনালি রশ্মি বেরিয়ে আসে আর তার কিছুক্ষণ পরেই সেখান থেকে লিটল ড্রাগন বের হয়ে আসে। এটা দেখে তো মারমেড অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এটা কিভাবে সম্ভব। আর সেই বাচ্চা পুরোপুরি তার বাচ্চার মতো দেখতে ছিল। এটা দেখে সে জোরে চিৎকার করতে থাকে এবং বলে, আমার দাসী কিভাবে রাজকুমারী হতে পারে। এরপর আমরা অতীতের সিন দেখতে পাই। মারমেড প্রিন্সেস তখন একটি আহত মাছ পেয়েছিল, তাই সে অনেক ভয় পেয়ে তার বাবার কাছে যায় এবং বলে এই মাছটাকে যেন সে সুস্থ করে দেয়। এখানে স্টার কিং তো তাকে বাঁচিয়ে নেয়, সঙ্গে সঙ্গে তাকে মনুষ্য রূপও দেয়। তখন সেই দাসী তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং মারমেডকে অনেক ধন্যবাদ দিতে থাকে যে তাকে এমন মনুষ্য রূপ দেওয়ার জন্য। এইসব চিন্তা করার পর মারমেড বলে, তুমি যা কিছুই করো না কেন তুমি সেই কালো মাছই থেকে যাবে, কারণ আমি তোমার আসল রূপ দেখেছিলাম। তুমি যতই জাদু করো না কেন তুমি সেই কালো মাছই থাকবে আর তুমি কখনো লিটল ড্রাগনকে জন্ম দিতে পারবা না। তখন সবাই আবার গসিপ করতে শুরু করে এবং বলে, কথা কিন্তু সত্য, যার কাছে শুধুমাত্র লাকি পাল থাকবে সেই লিটল ড্রাগনকে জন্ম দিতে পারবে। তখন সবাই দাসীর উপর কিছুটা সন্দেহ হতে থাকে। এখানে দাসীর অনেক বেশি রাগ হয়ে যায় এবং সে তার পেট থেকে সেই লাকি পাল বের করে এবং বলে, কে বলেছে যে আমার কাছে লাকি পাল নেই, এই দেখো আমার লাকি পাল। এটা দেখে তো প্রিন্সেস একেবারে অবাক হয়ে যায়। সে সেই সময় মনে করে যখন সে তার লাকি পাল নষ্ট করে দিয়েছিল, তাহলে এই দাসীর কাছে লাকি পাল কিভাবে এলো। এইসব ভাবার পর সে তার দাসীকে বলতে থাকে, তুমি কখন আমার পাল চুরি করেছো, এইসব তুমি কবে করেছো। আর তখনই সেখানে স্টার কিং চলে আসে এবং দাসীকে তার মেয়ে বলতে থাকে এবং বলে, এখানে যে বন্দি অবস্থায় আছে সে হচ্ছে আসলে সেই কালো মাছ। স্টার কিং আরও বলতে থাকে, আসলে আমার বাচ্চা এই কালো মাছকে বাঁচিয়েছিল, কিন্তু পরে কালো মাছ আমার মেয়েরই আইডেন্টি নিয়ে নিয়েছিল এবং আমাকে হুমকি দিয়েছিল আমি যদি এই কথা কাউকে বলি তাহলে সে আমার মেয়ের অনেক বড় ক্ষতি করে ফেলবে। এখানে সবাই প্রিন্সেসকে নিয়ে কথা বলতে থাকে যে এই প্রিন্সেস কত বেশি খারাপ, আমরা সবাই তাকে কত সম্মান করেছি কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। এরপর কিং প্রিন্সেসের কাছে আসে এবং তার গলা চেপে ধরে এবং বলে, তুমি এতদিন অনেক অন্যায় করেছো, আমি তোমাকে মেরেই ফেলবো। তখনই দাসী সেখানে আসে এবং বলে সে অনেক বেশি অন্যায় করেছে, সে লিটল ড্রাগন কিংকেও আমাদের সকলের সামনে মেরে ফেলেছে, তাকে আমরা এত সহজে মৃত্যু দিতে পারি না। এরপর দাসী তার দিকে একটা জোরে বিদ্যুৎ ছুঁড়ে মারে, এতে মারমেড নিচে পড়ে যায় এবং তার অর্ধেক শরীর মাছে রূপান্তরিত হয়। এখানে সবাই তখন বিশ্বাস করে ফেলে যে দাসী সত্যিই কথা বলতেছিল এবং সবাই বলতে থাকে তার উপর আরও বিদ্যুৎ ছুঁড়া হোক। এখানে দাসী কীভাবে পিছনে থাকে, সেও তার উপর আরেকটা বিদ্যুৎ ছুঁড়ে মারে। এখানে সবাই মনে করে যে মারমেড মনে হয় মারা গেছে।
কিন্তু মারমেড তখনও বেঁচে ছিল। এখানে সবাই বলতে থাকে যে পরপর 2টা বিদ্যুৎ ছোড়ার পর যে কোনো মারমেডই মারা যায়, তাহলে এ এখনও বেঁচে আছে কেন? এরপর আমাদের প্রিন্সেস তার দিকে আরও অনেকগুলো বিদ্যুৎ ছুঁড়ে মারে, কিন্তু তখনও তার কিচ্ছু হচ্ছিল। এরপর আকস্মিকভাবে উপর থেকে একটি বিদ্যুৎ এসে মারমেটের উপর পড়ে এবং তার শরীর উধাও হয়ে যায়। এখানে সবাই মনে করে যে সৃষ্টিকর্তা মারমেটকে পানিশমেন্ট দিয়েছে এবং তাকে এই দুনিয়া থেকে উধাও করে দিয়েছে। এখানে সবাই অনেক বেশি খুশি হচ্ছিল যে তারা মনে হয় অনেক ভালো একটা কাজ করেছে, কিন্তু তখনই চারদিক থেকে রোশনি এক জায়গায় একত্রিত হচ্ছিল। এখানে দাসের ছেলেরও অনেক বেশি কষ্ট হচ্ছিল। এখানে সবাই মনে করে গড মনে হয় এখানে চলে আসতেছে। যখন এখানে প্রিন্সেস মারমেটের আওয়াজ শুনি তখন এখানে সবাই চমকে যায়। এখানে চারদিক থেকে যে রোশনি একত্রিত হয়েছিল সেটা প্রিন্সেস মারমেটে রূপান্তরিত হয়ে যায়। এখানে আমরা প্রিন্সেস মারমেটের অন্য একটা রূপ দেখতে পাই, সে গড রূপে ছিল। প্রিন্সেস মারমেটের এই রূপ একজন চিনে ফেলে এবং বলে এ তো মাদার অফ গড। এখানে দাসী অনেক বেশি রেগে যায় এবং বলে এটা কোনোভাবেই সম্ভব না, একটা সিম্পল মাছ কীভাবে দেবী রূপে আসতে পারে। এখানে স্টার কিংও বলতে থাকে যে এটা কোনোভাবেই সম্ভব না। এরপর আমরা অতীতের সিন দেখতে পাই। এখানে স্টার কিং যখন যাচ্ছিল, আমাদের মারমেড প্রিন্স তখন অনেক ছোট ছিল এবং সেখানে সে অজ্ঞান অবস্থায় ছিল। স্টার কিং যখন তার সামনে যায় এবং তার কাছে লাকি পাল দেখতে পাই, সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে তার প্রাসাদে নিয়ে আসে এবং তার মেয়ে রূপে গ্রহণ করে, যাতে সে পরবর্তীতে তার কাছ থেকে লিটল গোল্ডেনকে পেতে পারে। এরপর প্রিন্সেস মারমেড যখন তার চোখ খোলে তখনই তার চোখ থেকে বের হওয়া রোশনিতে সবাই একেবারে নিচে পড়ে যায়। এত কিছু হওয়ার পরও এখানে কেউ মানতে রাজি না যে প্রিন্সেস মারমেড গড হতে পারে। তারা তো প্রিন্সেস মারমেডকে শুধুমাত্র একটা সামান্য কালো মাছের রূপে দেখতেছিল। এরপর প্রিন্সেস মারমেড দাসীর কাছে যায় এবং তাকে জোরে একটা চড় মারে। এতে সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা সবাই বুঝতে পারতেছিল যে প্রিন্সেস মারমেডের কাছে এখন অনেক বেশি শক্তি আছে। তখনও দাসী প্রিন্সেস মারমেডকে নিয়ে বাজে কথা বলতে থাকে। এতে প্রিন্সেস মারমেড আরও অনেক বেশি রেগে যায় এবং তার একটা হুঙ্কানিতেই সবাই নিচে পড়ে যায়। তখনই কিং উঠে দাঁড়ায় এবং বলে তোমরা একে একদমই ভয় পেও না, আমাদের কাছে সকল শক্তির উৎস লিটল ড্রাগন রয়েছে, সে একে এক নিমিষেই খতম করে ফেলতে পারে। তখনই আমাদের প্রিন্সেস মারমেড হাসে এবং বলে তুমি একটা সাধারণ মাছ আর ড্রাগনের মধ্যে পার্থক্য করতে পারলে না। এরপর প্রিন্সেস সেই বাচ্চাটির কাছে যায় এবং ম্যাজিক করে তার আসল রূপে ফিরিয়ে আনে। সে তো সত্যিকারেই একজন কালো মাছ ছিল। তখন সে রাজাকে বলে তুমি একজন কিং হয়েও একটা কালো মাছের মধ্যে ডিফারেন্স খুঁজে পেতে পারলে না, তুমি তো দেখছি অনেক বেশি বোকা। এখানে কিং অনেক বেশি রেগে যায় দাসীর উপর এবং বলে তুমি আমাকে ধোঁকা দিয়েছো, তুমি আমাকে বলেছিল আমি যদি লাকি পাল তোমাকে এনে দিই তাহলে তুমি আমাকে লিটল স্টার ড্রাগন গিফট করবে, তাহলে তুমি আমার সঙ্গে এমন কেন করলো? তখন দাসী বলে এই সব কিছু দোষ তোমার, তুমি সব কিছু করেছো, আমার ধোঁকায় তুমি কেন পড়েছো? তখনই রাজা আরও অনেক বেশি রেগে যায় এবং দাসীর গলা চেপে ধরে যে আমি তোমাকে মেরেই ফেলবো। তখন মারমেড বলে সব দোষ তোমার কিং, শাস্তি তো তোমার পাওয়া উচিত। এরপর সে রাজার উপর যখনই জাদু করবে রাজা নিচে পড়ে যায় এবং বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জন্য এরপর সব কিছু করব, আমাকে একটা সুযোগ দাও, আমি দুনিয়ার সবচেয়ে মূল্যবান পাল তোমাকে এনে দেব। তখন প্রিন্সেস বলে তোমাকে সুযোগ দেব, কখনোই না, এবং তার উপর এমন ম্যাজিক করে সে দুনিয়া থেকেই গায়েব হয়ে যায়। এটা দেখে তো সেখানে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। তখন সেখানে উপস্থিত একজন বলে আপনি আমাদের ছেড়ে দেন, আমরা তো দাসীর কথাই আপনার সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছি। তখন প্রিন্সেস বলে ও আচ্ছা দাসী, তার কথা তো আমি ভুলেই গিয়েছি, এবং তাকে একটা পাঞ্চ মারে এবং বলে এখন তো তুমি বলবা যে তুমি আমার বাচ্চা কিভাবে চুরি করেছিলে। তখন সেই দাসী বলে আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু বলবো, তার আগে তুমি বলো যে তুমি আমার জীবন ভিক্ষা দিবে। তখনই প্রিন্সেস তাকে আরেকটু আঘাত করে এবং বলে আমি শুধু জানতে চাই যে তুমি আমার বাচ্চাকে কিভাবে চুরি করেছো, তো তাড়াতাড়ি সেটা বলে ফেলো। তখন দাসী বলে দাঁড়াও দাঁড়াও বলতেছি, আমি তোমার বাচ্চা তোমাকে চিনতে পারে সেই লাকি পালের মাধ্যমে, আর তোমার সেই লাকি পাল অনেক দিন ধরে আমার কাছে আসে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে স্টার কিং দাসীর সঙ্গে মিশেছিল। স্টার কিং আমাদের প্রিন্সেসের কাছ থেকে সেই লাকি পাল বের করে নেয় এবং সেটা দাসীকে দিয়ে দেয়, যাতে প্রিন্সেস কিছু বুঝতে না পারে, যার কারণে একটি নকল পাল তার ভিতর দিয়ে দেয়।
এখানে প্রিন্সেস অনেক রেগে যায় এবং বলে আমাকে সব কিছু খুলে বলো। আমি আমার শক্তি পাওয়ার পর এটাও জানতে পেরেছি এর আগে আমি অনেকবার প্রেগনেন্ট হয়েছি, তাহলে সেই বাচ্চাগুলো কই গেল? এটা বলেই সে দাসীকে আবার আঘাত করে। এরপর দাসী সকল কিছু বলতে থাকে এবং বলে হ্যাঁ সত্যি তুমি এর আগেও অনেকবার প্রেগনেন্ট হয়েছিলে। আমি রাজার কথা মতো সেই বাচ্চাগুলোকে তোমার পেট থেকে সময় মতো বের করে সেই বাচ্চারই স্যুপ বানিয়ে তোমাকে খাইয়ে দিয়েছি। দাসী আরও বলে এই সকল কিছু আমি একা করিনি, স্টার কিংও এর সঙ্গে ছিল। এখানে স্টার কিং রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে অনেকটা তর্ক হতে থাকে, কিন্তু মারমেড তাদের বাচ্চার এমন করুণ অবস্থা দেখে অনেক বেশি কষ্ট পায় এবং ভিতর থেকে একেবারে ভেঙে যায় এবং বলতে থাকে আমি তোমাদের কাউকে এখান থেকে যেতে দেব না। তারপর প্রিন্সেস এখানে উপস্থিত সকলকে এই দুনিয়া থেকে গায়েব করে দেয়। এরপর সে ঠিক করে আমার সকল বাচ্চার সোলকে আমি এক এক করে খুঁজে বের করব। এরপর প্রিন্সেস এক এক করে তার সকল বাচ্চার সোলকে খুঁজে পায় এবং তা ফুলের মধ্যে ট্রান্সফার করে দেয়, কিন্তু সেই বাচ্চা যে বাচ্চাকে সে নিজের হাতে মেরেছিল তার সোলকে সে খুঁজেই পাচ্ছিল না। কিন্তু একটা সময় পর সেই বাচ্চার সোল একটা ফুলের মাধ্যমে চলে আসে। তারপর প্রিন্সেস সেই ফুল গাছগুলোকে অনেক ভালোভাবে দেখাশোনা শুরু করে দেয়, আর এর মধ্যে দিয়েই এই ড্রামাটি শেষ হয়ে যায়। আচ্ছা, এই ড্রামায় আপনার সবচেয়ে বড় কালপিট কাকে মনে হয়, আর রানী কি ঠিক কাজ করেছে? ড্রামা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।